আমরা জানি যে যে কোনো ভাষা শিখতে গেলে তার শব্দভাণ্ডার এবং তার ব্যাকরণ, বিশেষত সেই ভাষাতে বাক্য গঠন আমাদের শেখা অত্যন্ত জরুরি। তো আমরা যখন ইংরেজি ভাষা শিখতে যাব, সবসময় মনে রাখতে হবে শিক্ষার নিয়মই হচ্ছে জানা থেকে অজানাতে যাওয়া। তাহলে আমরা বাংলাতে যে শব্দভাণ্ডার শিখেছি, যে শব্দভাণ্ডার আমাদের রয়েছে, তার থেকে আমরা ইংরাজিতে প্রথমে সেই ওয়ার্ডসগুলোকে আমাদের জানতে হবে, আমাদের ভোকাবুলারি কালেকশন করতে হবে এবং সঠিক ও পুঙ্খানুপুঙ্খ ব্যাকরণ তথা বাক্য গঠনের উপর ভর করে আমাদেরকে এগোতে হবে। To learn to form sentence properly. তো প্রথমেই আমরা সেন্টেন্স এবং তার প্রকারভেদ এবং বিভিন্ন সেন্টেন্সের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আজকে জানব। তো প্রথমেই সকলকে স্বাগত জানাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। নাও উই আর গোয়িং টু লার্ন the kinds of sentences in English and the sentence formation is a much necessary factor to learn English properly. So let's begin. Kinds of sentences. তো সেন্টেন্সের প্রকারভেদ জানতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে হোয়াট ইজ সেন্টেন্স, বা বাক্য কি অথবা কাকে বলে। বাক্য সম্পর্কে মোটামুটি ধারণা আমাদের অনেকেরই রয়েছে। সাধারণত কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে আমরা একটি বাক্য বা সেন্টেন্স বলে থাকি। অর্থাৎ ইংরেজিতে বললে a sentence is a combination of words that makes a complete sense. That particular complete sense is very important. অর্থাৎ আমরা অনেক সময় কি দেখি, অনেক সময় আমরা কয়েকটি শব্দ সমষ্টি যোগে একটি বাক্য তৈরি করে দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে তার কোনো অর্থ নেই, তার কোনো প্রপার সেন্স নেই। তাহলে সেটাকে কি বাক্য বলা যাবে? না, যাবে না। তাহলে বাক্য বলতে গেলে আমাকে সবসময় মনে রাখতে হবে সেটা যেন একটা সম্পূর্ণ মনের ভাবকে সুন্দরভাবে প্রকাশ করতে পারে। এখন এই যে কম্বিনেশন অফ ওয়ার্ডস বলেছি, এই কম্বিনেশন অফ ওয়ার্ডসটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে কখনো কখনো একটি ওয়ার্ডেও একটি সেন্টেন্স গঠন করা যায়। তাহলে একটা সেন্টেন্স গঠন করার মূল শর্ত কি আছে না, মূল শর্ত হচ্ছে সাধারণভাবে সেই সেন্টেন্সের মধ্যে দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। স্পেসিফিক্যালি ভার্ব ইজ দ্য মোস্ট নিডেড টু মেক আ সেন্টেন্স। কখনো কখনো একটি ক্রিয়াপদ একটি বাক্য তৈরি করতে পারে। যেমন গো, এটি একটি ভার্ব। এই গো অর্থে আমরা জানি যাওয়া, কিন্তু যখন শুধু গো আমরা একটি সেন্টেন্সে ব্যবহার করব এবং কেবলমাত্র গোটাকেই ব্যবহার করব, তখন তার অর্থ দাঁড়াবে কাউকে আমি যেতে নির্দেশ করছি, অর্থাৎ যাও।
তাহলে কি দেখা গেল? দেখা যাচ্ছে যে আমরা একটি ওয়ার্ড দিয়েও আমরা কিন্তু একটি সেন্টেন্স গঠন করতে পারছি, যদিও এক্ষেত্রে সেন্টেন্সটিকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। সাধারণত এই ধরনের ব্যবহার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই দেখা যায়। এবার তাহলে আমরা আসি কাইন্ডস অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের প্রকারভেদ। আমরা বিভিন্নভাবে আমাদের কথাবার্তা আমরা প্রকাশ করে থাকি। কোনো কোনো বাক্য দিয়ে আমরা নিজেদের কোনো মনের ভাব প্রকাশ করি, সাধারণ কোনো বিষয়কে বর্ণনা করি। কখনো বা কোনো বাক্যকে আমরা ব্যবহার করি কিছু প্রশ্ন করার উদ্দেশ্যে, কখনো কোনো নির্দেশাবলী দেওয়ার ক্ষেত্রে, কখনো কোনো ইচ্ছে বা প্রার্থনা বোঝাতে, আবার কখনো বা মনের আবেগকে প্রকাশ করার জন্য। তাহলে বুঝতে হবে এই ভিন্ন ভিন্ন বাক্যের ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে, সেই কারণে বাক্যের প্রকারভেদের বিষয়টা এসে যায়। তো বাক্য আমরা কয় প্রকারের জানি না? ইংরেজিতে আমরা মূলত 5 প্রকারের বাক্য পাই আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য, এবং ইংরেজিতে কথা বলা বা ইত্যাদি বাক্য গঠনের জন্য আমরা মূলত 5 টাইপস অফ সেন্টেন্সেস আর দেয়ার। হোয়াট আর দে? সেগুলি কি? প্রথম ভাগটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। এর যদি বাংলা করি তাহলে দাঁড়ায় বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। 2 নম্বরে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ প্রশ্নবোধক বাক্য। 3 নম্বরে আমরা লিখব ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো না? সাধারণত আমরা যে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি যে সমস্ত বাক্য দিয়ে আমরা বুঝিয়ে থাকি সেইগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। ঠিক আছে? অর্থাৎ এক কথায় অনুজ্ঞাও বলা যেতে পারে। নেক্সট আসছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা কি করে থাকি? আমাদের কোনো ইচ্ছে বা প্রার্থনা, কামনা, বাসনা ইত্যাদি প্রকাশ করি। ঠিক আছে? এক কথায় বললে এটাকে বলা যাবে প্রার্থনা সূচক বাক্য। আর 5 নম্বরে আছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স এর বাংলা হচ্ছে আবেগবোধক বাক্য। কোনো কোনো ক্ষেত্রে অনেক বইয়েতেই তোমরা দেখতে পাবে যে এটাকে বিস্ময়বোধক বাক্য বলছে, কিন্তু এক্ষেত্রে বিস্ময়বোধক বাক্য বলার ক্ষেত্রে আমার একটু আপত্তি আছে এই কারণেই, কারণ বিস্ময়টা ইটসেলফ একটা আবেগ। তাহলে বিস্ময়টা যদি ইটসেলফ একটা আবেগ হয়, তাহলে সেখানে শুধু বিস্ময়বোধক বলা মানে আমার বাকি যে আবেগগুলো অর্থাৎ রাগ, দুঃখ, আনন্দ সেইগুলোকে তো আমি ব্যাখ্যা করতে পারছি না। তাহলে তার থেকে যদি আমরা আবেগবোধক বাক্য বলে থাকি, তাহলে আবেগবোধক বাক্য বোঝালে আমার সমস্ত আবেগকেই বোঝাচ্ছি। অর্থাৎ আমরা যে সমস্ত বাক্যের মাধ্যমে আমাদের রাগ, ঘৃণা, আনন্দ, দুঃখ, বিস্ময় এইগুলোকে প্রকাশ করি সেগুলোই মূলত এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই 5 রকমের সেন্টেন্স আমরা কিন্তু ইংরেজি বাক্যের ক্ষেত্রে পেয়ে থাকি যখন আমরা কোনো কিছু বলতে যাব বা কোনো ভাব প্রকাশ করতে যাব, সেইগুলোর ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। এবং এই প্রত্যেকটি যে ভাগ রয়েছে
এই প্রত্যেকটি ভাগের এক একটি বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, তাদের গঠন আলাদা আলাদা আছে। তো আজকে আমরা কি জানলাম? আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে জানলাম। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কি, কিভাবে সেন্টেন্স তৈরি হয়, তার কিছু খুঁটিনাটি জানলাম এবং সেন্টেন্সের প্রকারভেদ জানলাম। এর পরবর্তী ক্লাসে আমরা এই 5 প্রকারের সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। আজকে সকলের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।